ভগবানকে সর্বস্ব অর্পণ করো। নিজের স্নিগ্ধতা, নিজের প্রীতি, নিজের অনুরাগ অন্যকে দেবে, তবে পরে দেবে, আগে ভগবানকে দাও। ভগবানকে দিয়ে প্রসাদী করে জগৎকে দাও। ভুল করো না, ভালোবাসার আধার আশ্রয় ভগবানকে ভালোবাসাটা দাও। এটি না দিয়ে যদি অন্যকে দাও, তবে সংসারের কর্মফল কখনো ফুরাবে না। পরম পুরুষ রামকৃষ্ণ এই পরমহংস কুলতিলক বলেছিলেন, দেখো ভগবানকে যদি হৃদয়ে গর্বে ধারণ করো, হৃদয় গর্বে ভক্তিরূপে ধারণ করো, এ সংসারের কর্ম কমে যাবে, আসা যাওয়া কমে যাবে। আমরা বীজ থেকে যেমন বৃক্ষ দেখি, বৃক্ষ থেকে তেমন বীজ দেখি। বীজ থাকলে বৃক্ষ, বৃক্ষ থাকলে বীজ ফুরাবে না। তেমনি যতদিন পাপপূর্ণ কর্মফল আছে ততদিন পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আবর্তনশীল হয়ে আসতে হবে। পুনঃজন্ম, পুনঃমৃত্যু, পুনঃ মাতৃগর্ভে, পুনঃ মৃত্যুর স্বাদ, পুনঃ কর্মফল ফুরাবে না। কিন্তু যদি বীজটাকে ভেজে দিতে পারো, ধানের খোসাটা তুলে দিতে পারো, আর অঙ্কুর হবে না। তেমনি মন প্রাণ যদি ভগবানকে ভালোবাসতে পারো, অনুরাগ প্রীতি দিয়ে সমর্পণ করতে পারো, আসা যাওয়া চক্র থেমে যাবে, আর আসা যাওয়া হবে না। কর্ম কমে যাবে, কর্মফল ক্ষয় হয়ে যাবে। ঠাকুর দৃষ্টান্ত দিলেন কি জানেন? কারো ঘরের পুত্রবধূ যদি গর্ভবতী হয়, প্রথম সন্তান সম্ভবা, শাশুড়ি কি বলে জানেন? যে শাশুড়ি 24 ঘন্টা খাটিয়ে নিত, উঠতে বসতে গালি দিত, তার বংশের উত্তরাধিকার পেটে এসেছে বৌমার, বলে বৌমা এখন আর বেশি কাজ করতে হবে না, তুমি বসে থাকো, কাজগুলো আমি করছি, জল আর তোমাকে আনতে হবে না, আমি জল আনতে যাচ্ছি। শাশুড়ির এই দয়া আসলো কেন বৌমার প্রতি? কাজ কমিয়ে দিল কেন? তার শরীরের এত আদর যত্নের কথা ভাবছে কেন বলুন তো? ইতিপূর্বে যে শাশুড়ি বৌমার প্রতি ভালো আদরণীয় ব্যবহার করতো না, সৌজন্যতা দেখো না, কাজ করেই নিত, সেই এখন উল্টে বলছে বৌমা তোমাকে জল আনতে হবে না, তোমাকে ঘর মুছতে হবে না, আমি করছি। কারণ উত্তর পুরুষ তার গর্ভে। ভগবান বললেন কারো হৃদয় গর্ভে যদি ভক্তি এসে দাঁড়ায়, ভগবানই তার কাজ কমিয়ে দেয়, তাকে আনন্দের বিশ্রাম দিয়ে দেয়, তাকে আর পুনঃ পুনঃ এই সংসারে কর্মভোগ করতে হয় না। গর্ভবতী মায়ের যত্ন হয় দেখবেন, তার জন্য কত অনুষ্ঠান আয়োজন, তার কত যত্ন আরতি হয়, পরিবারের সকলেই তখন খেয়াল করে। তোমার হৃদয় গর্ভে যদি ভগবানকে এই গর্ভে বসাতে পারো, দেবতা বলো, মনি ঋষি বলো, জগৎ বলো, সবাই তোমাকে প্রীতি করবে। তোমার আসা যাওয়ার কর্মচক্রটা স্থিমিত হয়ে যাবে। পরম পুরুষ রামকৃষ্ণদেব কথামৃতে এই ঘটনাটা বলেছেন। ঠিক জন্য আমাদের ভগবানকে ভালোবাসাটা দিতে হবে। আজকের এই নামযজ্ঞ, এই অনাবিল একটা শান্তির নিকেতন তৈরি করা, এত আবেদন, এত নিবেদন, এত অনুষ্ঠান, এত অনুভূতি কিসের জন্য? একটাই লক্ষ্য, এই নদীগুলো যেমন অব্যবহিতা গতিতে সমুদ্রে না মিশলে তার গতাগতি থেমে যায়, স্রোত থেমে যায়, তেমনি এই সংসার জীবনে, এই সংসারে যদি আমাদের মন ভগবান রূপ, সাগর রূপ গোবিন্দের চরণে না পৌঁছাতে পারে, আমরাও থেমে যাব। একটাই উদ্দেশ্য, ভগবানকে ভালোবাসাটা দাও, ভগবানকে প্রীতিটা দাও। তাকে যদি ভালোবাসতে পারো, তাকে যদি ভালোবাসাটা অর্পণ করতে পারো, তবে এই জীবন পরিপূর্ণতা পাবে। যাবৎ কৃষ্ণ নতে জনা। আমি বারবার শব্দটা বলছি, এই পয়ারের শেষের পয়ারটা ব্রহ্মা বলছেন, হে কৃষ্ণ, তোমাতে যতদিন ভালোবাসা জীব না দেবে, ততদিন সংসার হবে কারাগার, তার হস্তপদে উঠবে মায়ার শৃঙ্খল, আর তার মন চুরি হয়ে যাবে, মন তার কাছে থাকবে না। বারবার এই জন্য একই শব্দ প্রয়োগ করছেন ভাগবত, ভগবানকে মনটা দাও, ভালোবাসাটা ভগবানকে দাও, ভালোবাসাটার প্রথম উপহারটা তাকে দাও। এটা না দিলে জীবনে মর্মান্তিক ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে, আর সেই ভুলের একটা দৃষ্টান্ত আপনাদের একটু জানাই, নিশ্চয়ই আপনাদের আস্বাদনই হবে। লীলাটি অপূর্ব লীলা। আমরা এখন একটু লীলা কথায় যাই। লীলাটি হলো, শ্রীকৃষ্ণ ব্রজে বসে আছেন, যমুনা পুলিনে অন্তরঙ্গ সখাদের নিয়ে বসে আছেন। কাদের নিয়ে বসে আছেন? সখাদের নিয়ে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। সখাদের নিয়ে যখন বসে আছেন, তখন সুবল হঠাৎ উঠেছে। সুবল ওঠার সাথে সাথে শ্রীকৃষ্ণের বয়স তখন 70 বছর। কয় বছর? 7 বছর।
যখন সুবল উঠেছে, সুবল কৃষ্ণের থেকে অনেক বড়, যেই উঠেছে বলছে সুবল কোথায় যাচ্ছিস? সুবল বলছে বারে, আরে আমার বিয়ে হয়েছে জানিস না, বিবাহের পরে এখনো বউকে আমি ঘরে আনিনি, আজকে বউকে আনতে যাব। যখন বলছে শ্বশুর বাড়ি যাব, স্বয়ং ভগবান তখন ওর হাত ধরে বলছে সুবল আমিও শ্বশুর বাড়ি যাব। কি বলছে ভগবান? আমিও শ্বশুর বাড়ি যাব। তো তখন বলছেন শ্বশুর বাড়ি কি তুই জানিস কানাই কাকে বলে? বলে শ্বশুর বাড়ি মানে এরকম বর্ষনা, বৃন্দাবন, এরকম একটা কোনো গ্রাম, তুই যে গ্রামে যাচ্ছিস। বলে না রে, শ্বশুর বাড়ি মানে কোনো গ্রাম নয়। তো বলে শ্বশুর বাড়ি মানে কি, তুই আমাকে বোঝা। আচ্ছা, শ্বশুর বাড়ি বুঝাতে গেলে আপনাকে বললে কি বুঝাবেন? শ্বশুর বাড়ি কাকে বলে কৃষ্ণ জানে না। সুবল তখন বলছেন দেখ, বাবার বাড়িকে বাবার বাড়ি বলে, আর মা যেখানে জন্ম নেয় তাকে বলে মার বাড়ি বা মামার বাড়ি, আর যেখানে মানুষ বিয়ে করে বউয়ের বাড়িকে বলে শ্বশুর বাড়ি। কৃষ্ণ সঙ্গে সঙ্গে বলছে তাহলে আমি শ্বশুর বাড়ি যাব, বউয়ের বাড়ি যাব। আরে বেটা, তোর তো বিয়ে হয়নি, আমার বিয়ে হয়েছে বলে আমার শ্বশুর বাড়ি আছে যাচ্ছি, তোর তো বিয়ে হয়নি, তুই যাবি কি করে? শোন, আমি তোকে বলছি আগে বিয়ে হবে, তোর বউয়ের যে বাড়ি সেটা শ্বশুর বাড়ি, তখন তুই যাবি। সুবলকে তখন বলছে শোন, শ্বশুর বাড়ি তো নিলি না, তো নূতন বউকে যখন আনবি আমার মুখটা আগে দেখাবি, নূতন বউ কেমন আমি দেখব। ভগবান এখানে তার ঐশ্বর্য ভুলে, ভগবানত্ব ভুলে সখাদের সাথে কিভাবে সরল লীলা আস্বাদন করছেন দেখুন। কারণ ঐশ্বর্য প্রকাশ করলে, সর্বজ্ঞতা প্রকাশ করলে ভগবানের এই লীলা হবে না। সুবল যখন শ্বশুর বাড়ি গেল, কৃষ্ণের মন খারাপ, কানাইয়ের মন খারাপ, গোপালের মন খারাপ, আমি কেন শ্বশুর বাড়ি যেতে পারলাম না। ছুটে নন্দভবনে এসে দেখে মা যশোদা নারায়ণের পূজা করছে, কুলদেবতার। মার কোলে গিয়ে বলছেন মা তুলসী দেওয়া রাখো, আমার বিয়ে দাও, আমার বিয়ে দাও। কেন রে গোপাল? বলে আমি শ্বশুর বাড়ি যাব। সুবল গেছে শ্বশুর বাড়ি, আমি শ্বশুর বাড়ি যাবই। সর্বজ্ঞ ভগবান কেমন শিশুর মতো আচরণ করছেন দেখুন। মা যশোদা বলছে ওরে মনে মনে তাহলে এখন শ্বশুর বাড়ি যাওয়ার স্বাদ হয়েছে। আরে তোকে ঘুম থেকে আমিই তো জাগাই, আমিই তো তোর মুখ প্রক্ষালন করে দিই, তোকে স্নান করে দিই, শৃঙ্গার করে দিয়ে পোশাক পরিয়ে দেই, তোকে খাইয়ে দেই, তাকে ঘুম পাড়াই। তুই এখনো ছোট, ছোটদের বিয়ে করা যায় না, বড় হ। গোবিন্দ তখন বলছেন মা বড় হবে কবে? বলে যেদিন নিজের কাজ সব নিজে করতে পারবি। বলে মা তাহলে সমাধান হয়ে গেছে, কাল থেকে তোমাকে আমার জন্য কিছু করতে হবে না, আমি একাই উঠবো, একাই চান করবো, একাই পোশাক পরবো, আমি বড় হয়ে গেছি, তুমি বিয়ে ঠিক করো। ভগবান বলছেন কাল থেকে তোমার আর করা লাগবে না। আর মা আরেকটা জিনিস তো ভালোই হয়, যদি বউ আসে তাহলে তো তোমার কাজ কমে যাবে, কাজ তো তোমাকে বেশি করতে হবে না, বিয়ে দাও। আরে শোন, তোর বাবা আসুক, মেয়ে দেখতে হবে, তারপরে তো বিয়ে। গোপাল এই কথা বলতে বলতে লোভ জেগে গেছে, নতুন বইয়ের মুখটা তো দেখতে হবে। ছুটে গিয়ে দাঁড়িয়েছে সুবল যে পথ দিয়ে ঢুকবে। আহা, নূতন বইয়ের দেখার প্রতীক্ষায় আজ ভগবান, অনন্ত জগৎ সৃষ্টি যিনি করেছেন, আজ তার মন বলছে নূতন বউ কেমন হয় আমি দেখব। লীলাটির মধ্যে খুব মার্মিকতা আছে, শুনুন। সুবল যেদিন শ্বশুর বাড়ি থেকে আসবে, ওই বিকালেই গোধূলি বেলায় আসবে। সুবলের স্ত্রীর নাম মাধবী, নামটা একটু মনে রাখতে হবে। কি নাম বললাম? মাধবী। মাধবীকে তার মা, গর্ভধারিণী মা বলছে শোন মাধবী, বৃন্দাবনে তোকে বিয়ে দিয়েছি, কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে। এই যে তোর স্বামী আমার জামাতা সুবল, এর একটা বাল্যবন্ধু আছে, নাম হলো কানাই, কৃষ্ণ। তাকে কেউ কৃষ্ণ, কেউ গোপাল, কেউ কানাই বলে। আমি মা, আমার হাত ধরে প্রতিজ্ঞা কর কৃষ্ণের দিকে কোনো দিন তাকাবি না, তার মুখ কোনো দিন দেখবি না। বলে কেন মা? বলেন কৃষ্ণের দিকে যারা একবার তাকায় তাদের আর সংসার করা, সংসার উচ্ছন্নে যায়। আর কৃষ্ণের দিকে তাকালে বিষাক্ত সর্প দংশন করলে যেমন বিষময় জ্বালা ওঠে শরীরে, তোরও উঠবে, তোর আর ঘর সংসার করা হবে না। বললেন যখন যাবি ঘোমটাটা দিয়ে যাবে। আর বৃন্দাবনের মায়েরা তো এমনি ঘোমটা দেয়, সবসময় বুকের কাছে আঁচল নামিয়ে রাখে।
এখনো ওই প্রথা, তাদের মুখ দেখা যায় না। তো তারা কি করে, মাধবী ওইভাবে ঘোমটা দিয়ে সুবল জানে না এই কথা বলে দেয়া হয়েছে। আমার কি মনে হয় জানেন, এইখানটায় জীবনে যার দিকে বেশি তাকাবার, যাকে দেখবার ইচ্ছার জন্য এই চোখটা ভগবান দিয়েছেন, সেই দেখবার প্রিয় মানুষটাকে আমরা দেখি না। কিন্তু যাদের সারা জীবন দেখলাম, তাকালাম, তাদের আমার করতে পারলাম না, আপন করতে পারলাম না। যাকে দেখবার আমরা তাকে খুব দেখি না। কেমন জানেন, যে আপনার সব থেকে নিকটে হৃদয়ের মধ্যে আছেন, সেই হৃদয়ের পরমকে আমরা চেয়ে দেখি না। বাইরে যাদের দেখি, সারা জীবন সারা দিনমান দেখি, তারা কেউ আমার হতে পারেনি, আমার মনের মতো হতে পারেনি। কিন্তু আমার হৃদয়ে যিনি বসে আছেন, সেই হৃদয়ের স্বরের দিকে একবারও তাকালাম না। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আজ মাধবীর দশাও তাই, কৃষ্ণকে দেখতে নিষেধ। এই সংসারে এমন মানুষ আছে, ঘরে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে, দিনে একবারও তার কাছে গিয়ে তার নয়ন অভিরাম রূপ মাধুর্য ত্রিভঙ্গ ললিত ঠাম ভগবানের দিকে তাকায় না, অথচ বন্ধু বান্ধব সজ্জন জগৎকে দেখে সে। এই জন্য প্রভাতে উঠে যদি একবার অফিসে ব্যবসায় যাওয়ার আগে ঠাকুর ঘরে ভগবানের চরণ বদনটা দেখে যান, আপনার হৃদয়ে ওই প্রতিচ্ছবিটা অঙ্কিত হয়ে থাকবে, হৃদয়ও নির্মল হবে। ভগবানকে দেখার কথাই ছিল প্রভাতে ঘুম থেকে উঠে, কিন্তু আমরা দেখি না। আজ মাধবীর মতো, মাধবীর মায়ের মতো অনেকেই আছে, ওইদিকে যেতে দেয় না, ওটা দেখতে দেয় না। তো মাধবী ঘোমটা দিয়ে যখন এসেছে, আর ঘোড়ার রথ থেকে যখন সুবল স্ত্রীকে নবপরিণীতা বধূকে নিয়েছে, কৃষ্ণ ছুটে গেছে। কৃষ্ণ ছুটে গিয়ে বলছেন, সুবল, সুবল বউ দেখা, সুবল বউ দেখা। যেই বলছেন, বলে কৃষ্ণ দেখাচ্ছে, এই তুমি ঘোমটাকে একটু খোলো তো, আমার বাল্যবন্ধু কৃষ্ণ এসেছে। যেই কৃষ্ণ নাম শুনেছে, আরও আটোশটো হয়ে হাত দিয়ে ঘোমটাটা জোর করে ধরেছে। সুবলকে কানে কানে বললেন, মার নিষেধ আছে ওর মুখ দেখবার। যেই বলেছে ওকে বলে দিন আমি ওর মুখ দেখব না, কৃষ্ণের চোখে জল এসে গেছে। কৃষ্ণের চোখে জল এসে বলছে, বধূ তুমি আমার মুখ দেখবে না? তবে শোনো, জগতে মুনি ঋষি মুনীন্দ্র যোগীন্দ্র অমলাত্মা বিমলাত্মগণ এই জগতে যুগ যুগ ধরে তপস্যা করে আমাকে দেখবার জন্য। আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমার মুখবদন দেখব, নূতন বইয়ের মুখ কেমন হয় তুমি দেখবে না, ঘোমটা দিয়ে জোর করে ধরে রেখেছো। তবে আমিও প্রতিজ্ঞা করছি, আমাকে দেখবার জন্য এক সময় তোমাকে ছটপট করতে হবে, কাঁদতে হবে, তবু আমি তোমায় দেখা দেব না। আমি বলে গেলাম, সুবল তোর বউকে বলে দে, আমাকে দেখবার জন্য একদিন তাকে কাঁদতে হবে, ছটপট করতে হবে, কিন্তু আমি দেখা দেব না। গোবিন্দ অশ্রু সজল নয়নে আর ফিরে এলেন ব্যথাতুর হৃদয়ে। ভগবানকে আমরা দেখি না, ভগবানকে না দেখলে না ভগবানেরই কোথায় একটা কষ্ট হয়। এই জন্য 10,000 গাভী দান করলে যে পূর্ণ হয়, দিব্য আরতির সময় ওই আরতির দীপশিখায় উজ্জ্বল নির্মল্য আলোকে যারা ভগবানের বদনটা দর্শন করে, 10,000 গাভীর দানের ফল হয় আরতিরত ভগবানকে দর্শন করলে, আরতিরত ভগবানের শ্রীবদন দর্শন করলে। এই জন্য আরতির সময় সবাই উঠে দাঁড়ায়, কেন জানেন? যাতে ভগবানের শ্রীবদনটা দৃশ্যমান হয়, দেখা যায়। 10,000 গাভী দান করলে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন যে পূর্ণ না হয়। নির্মাল্য নির্মঞ্চনীয় আরতির সময় ভগবানের দিব্য মাধুর্যময় বদন দর্শন করলে তা ফল লাভ হয়। আজ ভগবান কাঁদতে কাঁদতে চলে গেল, মাধবীর জীবন রাতটুকু কাটলো। প্রভাতে যেই ঘুম থেকে উঠেছে দেখে পুরো ব্রজবাসীরা সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছেন। যেখানে দুজন এক জায়গায়, সেখানে বলল, জানিস কৃষ্ণকাল ননি চুরি করতে এসেছিল, কৃষ্ণকাল আমার নদী ভাণ্ড ভেঙে দিয়েছে। সকলের মুখে কৃষ্ণের জয়গান গুণগান, আকাশে বাতাসে অন্তরিক্ষে বৃক্ষলতায়, বৃন্দাবনের প্রতিটি পবনে তরুলতায়, প্রতিটি তৃণলতায়, প্রতিটি বিন্দুতে কৃষ্ণের গুণগান, কৃষ্ণের মহিমা। মাধবীর তখন মনে হলো, এ কৃষ্ণ তো সাধারণ নয়। আকাশে বাতাসে বৃক্ষলতাতে পাখিতে সুখ সারিতে যার নাম, তাকে আমাকে দেখতে দিল না। ঘরে বসে বসে কাঁদে মাধবী,
আমি তাকে ফিরিয়ে দিলাম, আমি তার মুখদর্শন করলাম না। একদিন সারা রাত কাঁদছে, হে কৃষ্ণ আমি ভুল করতে পারি, আমার মায়ের নির্দেশ মেনে আমি ভুল করেছি, কিন্তু ব্রজে তোমাকে না দেখলেও আমি বাঁচব না। শুরু হয়ে গেছে সেই উৎকণ্ঠা, সেই ব্যাকুলতা। যেমন মা সন্তান প্রসবের পরে, ভূমিষ্ঠের পরে বলুন তো মায়ের কতটা ব্যাকুলতা থাকে সন্তানের মুখটা দেখতে। আজ মাধবীর চিত্তে সেই উৎকণ্ঠা জেগেছে, কবে দেখতে পাবো। একদিন কি করেছে জানেন? সারা রাত কেঁদেছে। সারা রাত যখন কেঁদেছে গোবিন্দেরও ঘুম হয়নি। মাধবী, আমি বলেছিলাম তোমাকেও কাঁদতে হবে, তোমাকেও দেখবার জন্য ছটপট করতে হবে। সারা রাত মাধবী ঘুমায়নি। সকালবেলা গোবিন্দ আবেশে, গোবিন্দ কেমন এই আবেশে আর ঘোড়া নিয়ে যমুনায় জল ভরতে গেল। গোবিন্দ চিন্তা করলেন আর প্রতীক্ষা, আর চোখের জল, উৎকণ্ঠা তার অপেক্ষা করানো ঠিক নয়। গোবিন্দ মুরলীধারী শ্যামসুন্দর গিয়ে যমুনা পুলিনে দাঁড়িয়েছে। কি ঘটেছে জানেন? মাধবী যখন ঘোড়া নিয়ে জল তুলতে যাবে, গোবিন্দের ইচ্ছায় ঘোড়াটা তুলতে, আসলে ওই সারা রাত গোবিন্দের নয়ন মনে আর নয়ন মনে তার চিন্তা করতে করতে, ভাবনা করতে করতে ওই চিন্তাই তারে পেয়ে বসেছে। ঘোড়াটা যখন তুলছে না, তখন গোবিন্দ আস্তে আস্তে সে ঘোড়াটা যখন উঁচু করলেন, তখনই ঘোমটা সরে গিয়ে গোবিন্দের মুখের বদনের প্রতি তার নয়ন চলে গেল। সেই ত্রিভঙ্গ ঠাম মুরলীধারী অরিন্দম সুন্দর মনোহর রসরাজ মহারাজ গোবিন্দের বদন দেখবার সাথে সাথে উনি সেই রূপে মূর্ছিত হয়ে ওখানেই পড়ে গেলেন। একবার যে রূপ দেখেছে তার আর অন্য রূপ ভালো লাগে না গো, অন্য রূপ তার নয়নে ধরে না। পরবর্তীতে তারা ব্রজবাসীরা যারা জল নিতে এসেছিল তারা দেখলো মাধবী পড়ে আছে। কিরে মাধবী, এত সকালে একা কেন এলি, আর এখানে পড়ে আছিস কেন? যেই না জলের ছিটে দিয়ে তার নিদ্রা, তার মূর্ছা ভঙ্গ হয়েছে, উঠেই বলছে বল না ও কোথায় লোকালো? কে কোথায় লোকালো? কাকে দেখেছিস? ওরে মুরলীধারী কোনো ব্রজবাসীকে দেখেছি। তার নয়নের বর্ণনা দিচ্ছেন, তার মাথায় ময়ূরপুচ্ছ পীতবরণধারী, আর কি অবিরাম সুন্দর তার মনোহর রূপ। গোপীগণ হাসতে বলছেন, এই যা, একদিন যাকে মুখ দেখালি না আজ তাকেই দেখেছিস, তুই কৃষ্ণকেই দেখে ফেলেছিস। ওই তো আমাদের ব্রজের জীবন, আমাদের জীবনের জীবন, আমাদের হৃদয়ের স্পন্দন। কৃষ্ণ আমাদের জীবন ও ধন, তাকেই তুই দেখেছিস। বলো কৃষ্ণকে দেখেছিস এত সুন্দর। সেদিন থেকে গৃহে আর তার ধ্যান ছাড়া মাধবী অন্য ধ্যান করতে পারে না। বহুদিন প্রতীক্ষায় আছে, আর কবে দেখব। যেদিন গিরিরাজ ধারণ করলেন, সেই দিন আপনারা জানেন কৃষ্ণের কাছে যাওয়ার আর কারো বাধা ছিল না। ওই গিরিরাজ ধারণধারী গোবিন্দের চরণে যেদিন সবাই গেছে, সেদিন মাধবী গিয়েও দেখছে, গিরিরাজকে দেখতে পাচ্ছে, কিন্তু যিনি গিরিরাজ ধারণ করেছেন তাকে দেখতে পাচ্ছে না। ললিতা বিশাখা বলছে, শ্যাম দেখছো না? মাধবী ছটপট করছে, একবার তাকে আবার দেখাও। কেন একবার দেখা দিলে? তোমাকে যারা একবার দেখে তারা আর না দেখতে পেলে তারা প্রাণে বাঁচে না, একবার কৃপা করে দেখা দাও। বললেন, তোমাদের কথা রাখতে আমি একবার কেবল ওকে দেখা দেব, আর নয়। এই লীলাতে সে আর আমাকে দেখতে পাবে না। মাধবীকে বিজুরি চমকির মতো একবার গিরিধারী দেখা দিলেন। যেই দেখা দিলেন, চরণে পড়ে বললেন, ক্ষমা করো, ক্ষমা করো, তোমাকে দেখতে নিষেধ করেছিল মা, জীবনের এটাই মর্মান্তিক অভিশাপ, আমার ক্ষমা করো। যখন বারবার আকুলতা ব্যাকুলতা করছেন, তখনই বললেন, মাধবী এই জন্মে তুমি আমাকে আর দেখতে পাবে না, তবে আগামী লীলাতে তুমি আমার মনে প্রাণে যেভাবে চেয়েছ তুমি আমার হবে, আমি তোমার হব। বললেন, প্রভু সেটা কোন লীলায়? বলছেন, আসছে কলিযুগে, দাপরের শেষে আসছে কলিযুগে, সেই লীলাতেই তুমি আমাকে পাবে। এই মাধবীকে জানেন? এই মাধবী আমাদের কলিযুগের মীরাবাই। এই মাধবী মীরাবাই হয়ে আমাদের রাজস্থানে মেওড়াতে এসেছিলেন, এক ব্রাহ্মণ কোলে এসেছিলেন। এই মীরাবাইয়ের জীবনের পূর্ব ইতিহাস, ইনি ব্রজের সখীরূপা মাধবী। মীরা সবাই হতে পারে না,
পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া ভগবানের প্রতি কারো অনুরাগ আসে না। এই তাপদহকে সহ্য করে যারা মাটিতে বসেছেন, দূরে দাঁড়িয়ে আছেন, ভাগবত বললেন আপনাদের অনেক জন্ম এগোনো আছে, না হলে এভাবে হরিকথাতে রুচি হয় না। হরিকথাতে, ভগবত কথাতে রুচি সকলের হয় না পূর্ব কোনো স্বীকৃতি না থাকলে। বলে শোনো মীরা, তুমি মেওড়াতে আর রাজস্থানের বুকে আসবে, আমি কৃষ্ণ স্বরূপে সেদিন তোমাকে করুণা করব, কৃপা করব, আমার করে নেব। এই মীরা রাজস্থানে এলেন, আর এসেছিলেন এক উচ্চ ব্রাহ্মণ কুলে। মীরার ছোটবেলা থেকে কৃষ্ণ অনুরাগ কেমন ছিল জানেন? পাঠ শুনতে গেছে, আর হরিকথা পরিবেশন করছেন বৈষ্ণব চূড়ামণি রুহিদাস। রুহিদাসের কাছে ছিল গিরিধারী বিগ্রহ। যেই গিরিধারীকে দেখেছে রুহিদাসের কাছে, মাকে ডেকে বলছেন, মা, মুখটা যে বড় চেনা চেনা লাগছে। ছোটবেলার মীরা, সে বলছে, মা, ওই যে গিরিধারীকে দেখছি, দেখে মনে হচ্ছে ওই মুখটা আমার চেনা, আমি কোথায় দেখেছি, পূর্বজন্মের সংস্কার তাকে টানছে। বলে, আরে পাগলি, ও তো গিরিধারী, রুহিদাসের সেবিত বিগ্রহ। বললেন, ও বিগ্রহ আমার, রুহিদাসের নয়। রুহিদাসের চরণে পড়ে বললেন, ওগো, ওগো, এই রূপ আমার চেনা, আমি জন্ম জন্মান্তরে তাকে খুঁজছি, তুমি এই বিগ্রহ আমায় দাও। তার চোখের জল, ব্যাকুলতা দেখে এই অনুভবী বৈষ্ণব রুহিদাস বুঝলেন মীরা কোনো সাধারণ নন। গিরিধারীর মূর্তি দেখে বলছে, আমার অনেক কালের চেনা, অনেক কালের জানা। সেই দিন থেকে গিরিধারীকে দিয়ে দিয়েছিলেন মীরার হাতে রুহিদাস, এই পরম বৈষ্ণব। আর গিরিধারী সেই যে প্রতিষ্ঠা হলো, মীরার বয়স তখন 11 বছর। শুনুন সেই ঘটনা, দুর্ঘটনা না, সুঘটনা। মীরার এক বান্ধবী, রাজস্থানে তখন অল্প বয়সী মেয়েদেরও বিয়ে হতো। মীরার বান্ধবীর ঘটা করে বিয়ে হচ্ছে, কত আলোয় রোশনার, কত হাতি ঘোড়া, কত ব্যান্ড বাজছে। রাজস্থানের আপনারা জানেন, বিয়েতে খুব আনন্দ করে ওরা, হই হুল্লোড়, নাচ গান, অনেক কিছুই হয়। সেই আলোর রোশনায় মীরা এসে মাকে সন্ধ্যাবেলায় বলছেন, মা, আমার বান্ধবীর বর এসেছে সেজে গুজে ঘোড়ায় উঠে, আমার বর কবে আসবে, আমার বর কবে আসবে মা, বলে দাও। মীরার এই আকুল আহ্বান দেখে বললেন, আরে তোর বর তো এসে গেছে। বলে, কোথায়? ঠাকুর ঘরে গিয়ে গিরিধারীকে দেখিয়ে বলছেন, এই তোর বর রে মীরা, এই তোর বর। এই জন্য বলছি মা, আমাকে গিরিধারীকে দেখে কেন এমন আপন মনে হয়, আমার বর গিরিধারী? বলে, হ্যাঁ রে। সেদিন কি হলো জানেন? মীরার ঘুম হয়নি। মীরা গিরিধারীর চরণ জড়িয়ে ধরে রাত ওখানে কাটিয়েছে, কিন্তু ভোরবেলা ঘটে গেল সেই ঘটনা। ভোরবেলা যে ঘটনা ঘটল, সেই ঘটনা হলো মীরা ভোরবেলা স্বপ্ন দেখেছে যে তার গিরিধারী হাতির পিঠে উঠে ব্রহ্মা শিবাদি সহ এসে মীরার সাথে মালা বদল করেছেন, এবং গিরিধারীর গলার মালাটা খসে পড়ে মীরার গলেই পড়েছে। মীরা এই মালা বদলকে স্বীকার করে হাতে শাঁখা পরিয়েছে, আর শীতেতে অঙ্কিত করেছে সিঁদুর। মীরা শাড়ি পরেছে বধূর বেশে। মা সকালবেলা ঠাকুর ঘরে এসে চোখ বড় করে বলছে, করেছিস কি মা, করেছিস কি? আরে সদবরাই শীতেতে সিঁদুর দেয়, হাতে শাঁখা দেয়, তোর তো বিয়ে হয়নি। কি বলছো মা? ভোরে জানো, হাতির পিঠে উঠে আমার গিরিধারী এসেছিল, কত চতুরানন পঞ্চানন তার সাথে এসেছিল, কত আনন্দ করে মালা বদল হলো মা, মালা বদল হয়েছে গিরিধারীর সাথে। এই জীবনে বরণ করে নিল মীরা। তারপর থেকে পৃথিবীর কোনো পুরুষের দিকে আর তার তাকানো হয়নি জানেন। রাজা বিক্রমাদিত্যের এই রাজ পরিবারে রানার সাথে বিয়ে হয়, কিন্তু কোনো পুরুষকে মীরা আর মন দিতে পারেনি। এর শেষ জীবনের ঘটনাটা বলি। মীরাবাই, তাকে বিষ দেয়া হলো। বিষ যখন পান করতে যাবে না, বিষ পান করতে গিয়ে মীরার হাতে যিনি তুলে দিচ্ছেন বললেন, এটা কি গো? মীরা প্রশ্ন করছে, এটা কি? শিখিয়ে দেয়া হয়েছে সেবককে, ওকে বলবে এটা জগন্নাথের চরণামৃত। মীরা বলছে, চরণামৃত তো কালো হয় না, কালকুট বিষ তো, চরণামৃত তো কখনো কালো হয় না। তো যে বিষ খাওয়াতে এসছে রানার ইচ্ছায়, সে বলছেন, দেখো জগন্নাথের শৃঙ্গার করা হয়েছিল কালো রং দিয়ে, তো অভিষেক করতে গিয়ে ওই রং ধুয়ে এতে পড়েছে। বললো, তাই নাকি? সঙ্গে সঙ্গে মীরা, এটা জগন্নাথের চরণামৃত। এই ভেবে যখন মীরা পান করতে যাবে,
ভেতর থেকে যেন কে বলে উঠল, মীরা এটা বিষ, এটা খেও না। মীরা তখন কি বলল জানেন? আমার একবার মনে হয়েছে এটা বিষ, একবার এটা মনে হয়েছে বিষ, কিন্তু এখন আমাকে পেতেই হবে। কারণ বিষ একবার মনে হলেও পরবর্তীতে যখন জগন্নাথের চরণামৃত বলা হয়েছে, তখন আমার বিশ্বাস এসেছে এটা জগন্নাথেরই চরণামৃত। যদি আমি চরণামৃতকে অস্বীকার করি, প্রসাদে অবিশ্বাস করি, কারণ প্রসাদে গোবিন্দে, আমি অবিশ্বাস করতে পারবো না এটাই আমার চরণামৃত। মীরার এই বিশ্বাসে যখন চুমুক দিতে গেল, স্বয়ং গিরিধারী বিষের মধ্যে বসে বিষটাকে অমৃত করে দিল। ওগো, আজও হয়, এই কলিযুগেও বিষ অমৃত হয় যদি ভগবানকে নিবেদন করে কিছু পেতে পারো, ভগবানকে সমর্পণ করতে পারো, বিষ অমৃত হয়। ভগবানকে ভালোবাসলে তাকে যন্ত্রণাও পোহাতে হয়। মীরার ফুলের ঝাড়ির মধ্যে ফুলের মালা করে বিষাক্ত সাপ দিয়ে দেয়া হলো। মীরা ভজন করতে করতে মালা মনে করে সাপটাকে হাতে তুলেছে। সাপ কি আর সাপ থাকে যে গোবিন্দের গলে যাবে? সাপটাই ফুলের মালায় রূপ নিয়ে নিল গোবিন্দের ইচ্ছায়। কত পরীক্ষা, কত তাকে কুলোটা বানানো হয়েছে। সারা রাত মীরা জেগে জেগে তার গিরিধারীর সাথে কথা বলতো। আর রানার যে বোন ছিল সে বলতো, ওই দেখ কোন পরপুরুষের সাথে সারা রাত গল্প করে, তোর অধিকার নেই মীরার ঘরে যাওয়ার, কিন্তু পরপুরুষের সাথে গল্প করে। মীরা সারাটি জীবন তার গিরিধারীকে ভজন অনুরাগ শুনিয়েছেন। শুনুন সেই মর্মান্তিক ঘটনা। এই বিগ্রহ গিরিধারীর জন্যই মীরার সব কিছু জলাঞ্জলি দিয়েছে। রানা কি করলো জানেন? বিক্রমাদিত্যকে বলে এক দস্যুকে পাঠালো নিজের ঘরে ওই গিরিধারীর বিগ্রহটা তুলে কোনো খানাকন্দে কুয়োয় ফেলে দিতে হবে। গিরিধারীকে যদি সরানো যায় তাহলে মীরার মন বিগ্রহ থেকে আমার দিকে আসবে। সেই বিগ্রহ মীরা ঘুমিয়ে পড়লে চুরি করে আর 2.5 কিলোমিটার দূর আর এক কুয়োর মধ্যে সেই বিগ্রহ ফেলে দেয়া হলো। সকালে উঠে বিগ্রহ না দেখে মীরা সেই জল অন্ন ত্যাগ করলো আর বলল, যদি সত্যিই তোমায় ভালোবেসে থাকি গিরিধারী, জীবন যৌবন যদি তোমায় দিয়ে থাকি, তাহলে তোমাকে ফিরে আসতে হবে আমার কাছে। মীরা 3টা দিন জল অন্ন ত্যাগ করে পড়েছিল। হিতে বিপরীত হলো, বলে তো বিগ্রহ ভোলাবার জন্য চুরি করালাম, অদৃশ্য করলাম, এখন তো বিগ্রহ ওর নয়ন মনেই বসে গেছে, বিগ্রহ ছাড়াও খাবেও না। 3 দিন মীরা বিগ্রহের জন্য জল অন্ন মুখে দেয়নি। যখন কাঁদতে কাঁদতে অশ্রু ফেলতে ফেলতে মীরার ব্যাকুলতা চরম উঠল, ভগবান আর দূরে থাকতে পারে? ভোরবেলা গোবিন্দ নিজেই অধিষ্ঠান হলেন মীরার সামনে। সেই গিরিধারী রূপে আবারই তিনি অধিষ্ঠান হলেন মীরার সামনে। এরপর থেকে মীরা আর সংসারে থাকেনি। বৃন্দাবনের অলিতে গলিতে সেই বীণা বাজিয়ে মীরা যখন তার গিরিধারীর ভজন করছে, এই ভজন করতে করতে একদিন হঠাৎ গভীর জঙ্গলের মধ্যে, বৃন্দাবনের বন অরণ্যের মধ্যে একটা সখী যেন তার হাত ধরে নিয়ে গেল। এক নিকুঞ্জ মন্দিরের মধ্যে, প্রেম মন্দিরের মধ্যে দেখলেন রাধা মাধব যুগল বসে আছেন স্বর্ণবেদিতে নিকুঞ্জ প্রেম মন্দিরে। ললিতা বিশাখা অষ্ট সখীগণ পরিবেষ্টিত হয়ে সেই নিত্যলীলার স্ফুরণ মীরাকে দেখিয়ে দিলেন গোবিন্দ। দেখেই বললেন, কানাই কানাই, কথা দিয়েছিলে আসছে কলিযুগে তোমার সাথে আমার আবার মিলন হবে, আমি আর থাকতে পারছি না এই সংসারে, আমাকে করে নাও। মীরাকে নির্দেশ দিলেন, দ্বারকায় চলে যাও, এই দ্বারকায় তোমার আমার মিলন হবে, বৃন্দাবনে নয়। মীরা দ্বারকায় চলে গেল। মীরা গিরিধারীর দিকে তাকিয়ে বলছেন, আর রেখো না এ সংসারে, তুমি আমাকে আর এমনি করে রেখো না, আমি তোমার হতে চাই। মীরার এই আকুল আহ্বান করতে করতে যেটা ঘটেছিল, মীরার দেহটাকে গোবিন্দ গিরিধারী নিজে আত্মসাৎ করে নিয়েছিলেন। এই ইতিহাস লেখা যারা পড়েছেন, বিরল এ ঘটনা। মীরার কাপড়ের একটা অংশ গিরিধারীর মুখে পাওয়া গিয়েছিল। মীরাকে চিরদিনের মতো গোবিন্দ বিগ্রহে লীন করে নিয়েছিলেন তার প্রাণনাথ। এ জগৎ থেকে নিত্য লীলায় তাকে নিজে নিয়ে নিয়েছিলেন। আমার বলবার এই লীলার উদ্দেশ্য এই, ভগবানকে যদি মন প্রাণ দেওয়া যায়, ওই মাধবী রায় মীরা হয়ে আসে, আর তাদের জীবনের অন্ত, জীবনের প্রাপ্তি শ্রী গোবিন্দেই মিশে যায়। তাই অনুরোধ এইটুকু, আসুন যাবৎ কৃষ্ণ নতে জনা, ভগবানের প্রতি আমাদের এই প্রীতি,
এই প্রেম সামান্য অনুরাগের বিন্দুকণা যদি দিতে পারি, তাহলে আমি না দেখতে চাইলেই তিনি একদিন আমাকে কেড়ে নেবেন।